এই পানি কোথায় থেকে নিয়ে এসেছেন? এভাবেই প্রকাশ্যে শ্যাওলা জমে থাকা পাইপ থেকে বেরিয়ে আসা নোংরা ও দূষিত পানি দিয়েই তৈরি হচ্ছে শরবত। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে সেই শরবত পান করছেন অসংখ্য পথচারী। প্রথম দেখায় স্বাভাবিক মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ফাঁদ, যা যে কোনো সময় দেখা দিতে পারে পানিবাহিত রোগসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। প্রতিদিনই এমন দৃশ্য দেখা যায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। সেখানে শ্যাওলা জমে থাকা একটি পাইপ থেকে কয়েকজন ব্যক্তি বালতিতে পানি সংগ্রহ করছেন। পরে সেই পানি নিয়ে যাওয়া হচ্ছে আশপাশের ফুটপাতের কয়েকটি শরবতের দোকানে, আর তা দিয়েই তৈরি হচ্ছে শরবত। বিষয়টি নিয়ে দোকানদারকে প্রশ্ন করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি। তার দাবি, শরবত তৈরিতে নয়, শুধুমাত্র টেবিল ও দোকানের আশপাশ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় এই পানি। এখান থেকে পানি নেয়, খায়, ব্যবহার করে, সবই ঠিক আছে, কিন্তু এই পানিটা যেমন আমি জানি ভালো, আমি বলতে পারি যে পানিটা ভালো, 100% পিওর। ওই ওয়াশার যে পাম্পের যে পানিটা না, নলকূপ থেকে যেটা আসে, ওটা কিন্তু 100% ফ্রেশই হয়। তুমি যেখান থেকে পানি তুলেছো সেটা কি? এটা এই কূপের পানি এক লাইন হয়ে আসে, মানে এটা দেখতে একটু অন্যরকম লাগে কিন্তু পানি ফ্রেশ। ভাইয়া এই কাজগুলো আপনারা করতেছেন কেন? বা এই জায়গা থেকে পানি নিয়ে এসে আমরা ওই যে ভ্যান ট্যান পরিষ্কার করি। ভ্যান পরিষ্কার করার জন্য পানি একদম ফিল্টার করে ওখানে রেখেছেন? হ্যাঁ অবশ্যই। কোথায় ফিল্টারিং করেছেন? আমাদের কাছে ফুটেজ আছে। আপনারা এই পানি কেন খাওয়াচ্ছেন? ভাই এই পরে থেকে এগুলো করেন, আপনি একজন নাগরিক হিসেবে আপনার এই যে তারা তো ফুটেজ দেখাইলো, এটা তো আপনি এখান থেকেই নিছেন পানি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দূষিত পানি পান করলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা সহ ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন পানিবাহিত রোগ। চন্দ্রিমা উদ্যানে ময়লা এবং শ্যাওলাযুক্ত একটি পাইপের মাধ্যমে পানি পড়ছে লেকের মধ্যে, এবং এই পানি যারা শরবত বিক্রি করে তারা সেই পানি সংগ্রহ করে শরবত তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে। এই শরবত খেলে সাধারণ মানুষের কি কি অসুবিধা হতে পারে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকিতে কিরকম প্রভাব পড়তে পারে? প্রথম কথা হলো যে পেটের পীড়া তো হবে, পাতলা পায়খানা, পেট ব্যথা, রক্ত আমাশা দ্বিতীয়ত হতে পারে, ইভেন টাইফয়েড হতে পারে। মানে এই পানির থেকে শুধু খালি একবার দুবার পাতলা পায়খানা হইলো তা না, রক্ত আমাশা হইতে পারে, তারপরে টাইফয়েড হয়ে যেতে পারে। পানিবাহিত রোগ হিসাবে হেপাটাইটিস এ হইতে পারে, মানে জন্ডিস হইতে পারে। গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশের শরবত বা অন্য যে কোনো পানীয় পান করার আগে ব্যবহৃত পানির নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকা জরুরি। নিরাপদ পানি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে পারলে পানিবাহিত রোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, ঢাকা।